নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, যে অক্ষরেখাটি ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং যার জেরে আজকে দুপুরের পর থেকে ওড়িশার মধ্যে বিভিন্ন অঞ্চলে, দক্ষিণ ছত্তিশগড়ের মধ্যে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তা থেকে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে। তবে আজ ও আগামীকাল এই দুদিন পশ্চিমবঙ্গে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত স্থানীয় বজ্রমেঘ তৈরি হতে পারে, তবে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত আজ এবং আগামীকাল নেই। তবে আগামী 27শে মার্চ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে জোরালো ঝড় বৃষ্টি হবে 27 এবং 28 এই দুদিন। 29 তারিখেও বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 27 তারিখে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই সঙ্গে কিছু জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, দক্ষিণবঙ্গের মধ্যেও 5 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একাধিক জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে এবং গত 24 ঘন্টায় গোটা রাজ্য জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় কত কী রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনাদেরকে সঠিক সময় সবার আগে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 3 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতেই ঝড় বৃষ্টি বাড়বে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি অক্ষরেখা বা নিম্নচাপ অক্ষরেখা বা ট্রাফ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত এবং এটা ওড়িশার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। তার জেরে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশার মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, আর সেই অক্ষরেখার জেরে কিন্তু এই অঞ্চলটি আপনারা দেখতে পাচ্ছেন একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে দুপুরের পর থেকে। বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বালাসোর, এদিকে যাজপুর, তারপরে ভদ্রক, এই অঞ্চলটাই ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে ওড়িশার বাকি অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এবং দক্ষিণ ছত্তিশগড়ের মধ্যেও কিন্তু মেঘ রয়েছে, বজ্রগর্ভ মেঘ। এই মেঘের কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও ঢুকছে, দেখতে পাচ্ছেন, যার জেরে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা মতো রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জেলাগুলোই একটু কম রয়েছে ওড়িশার থেকে। কোথাও কোথাও হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এই জেলাগুলির মধ্যে। বাকি জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। একই সঙ্গে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার। উত্তরে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘের পরত রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে। রাতে এই সব জেলার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামীকাল নেই। আমরা দেখতে পাচ্ছি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু বাকি অংশগুলো এবং জলপাইগুড়ির মধ্যে আবহাওয়া পরিষ্কার রয়েছে।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে একটি ঘূর্ণাবর্ত আছে, তার কারণে কিন্তু এখনও হালকা হালকা মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উত্তর সাইডে কিছুটা মেঘ রয়েছে। বিশেষ করে আজকে দুপুরের পরপর মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল, বিশেষ করে ঢাকা, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর, তারপরে কাউসিয়া, এই অঞ্চলটায় কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, এই অঞ্চলটায় একটা বজ্রমেঘ তৈরি হয়েছিল। সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরেছে, যার জেরে সিলেটে এবং সেই সঙ্গে সংলগ্ন উত্তর ত্রিপুরার দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ তৈরি হয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই অঞ্চলটাই কম রয়েছে। বৃষ্টিপাত মূলত কিন্তু বাংলাদেশের মধ্যেই হতে পারে। দক্ষিণ ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের বাকি অংশগুলোই আবহাওয়া মোটের উপর পরিষ্কার রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্যই, সেখানে কি বলা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 26শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 5 জেলাতে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে মূলত ওড়িশা লাগোয়া 3 জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 3 জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত তেমন কোনো বিশেষ ওয়ার্নিং থাকছে না। এরপরে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 26শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 27শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলায়। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং নেই, আর দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব তার পরের দিনের আপডেটটা, অর্থাৎ 27শে মার্চের আপডেটটা। তো 27শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে। সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, এই 2 জেলায়। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 জেলাতে। পাহাড় এবং ডুয়ার্সের এই 5 জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই সময়টার মধ্যে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। বিশেষ করে এই জেলাগুলির মধ্যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন তার পরের দিন অর্থাৎ 28শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 29শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমবে, তবে পুরোপুরি কিন্তু কমবে না। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন তার পরের দিনের আপডেটটা কী রয়েছে। তারপরে 29শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 30শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির মধ্যে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে মূলত
বাংলাদেশ লাগোয়া জেলাগুলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি জেলাগুলোই, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব এ মাসের শেষের দিকে 30শে মার্চ থেকে 31শে মার্চ এবং তারপরে 1 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। এই সময়টার মধ্যে রাজ্যের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, নো ওয়ার্নিং বলে দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের প্রত্যেক জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিং প্রপারে 16.6, শিলিগুড়ি পিটিও 26.8, কালিম্পং এএমএফেও সেখানে 20.6, কালিম্পং প্রপারে 17 ডিগ্রি, জলপাইগুড়ি 27 ডিগ্রি, বাগডোগরা 27.6, পুন্ডিবাড়ি এএমএফেও সেখানে 25.1, আলিপুরদুয়ার 25 ডিগ্রি, কোচবিহার 25.1 ডিগ্রি, রায়গঞ্জে 31 ডিগ্রি, মাজিয়ান এএমএফেও সেখানে 31 ডিগ্রি, বালুরঘাটে 31.5, মালদা 33.3। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 35 ডিগ্রি, কৃষ্ণনগরে 32.2, সিউড়ি 34.2, শ্রীনিকেতন 33.5, এছাড়া পানাগড় 36 ডিগ্রি, আসানসোল 34.2, বাঁকুড়া 34.2, বর্ধমান 33 ডিগ্রি, মগরা 34.2, কল্যাণী 33 ডিগ্রি, এছাড়া ঝাড়গ্রামে 35.4, কলাইকুণ্ডা 36.1, খড়গপুর এএমএফেও সেখানে 34.2, উলুবেড়িয়া 33 ডিগ্রি, ব্যারাকপুর 34.4, দমদম 34 ডিগ্রি, সল্টলেক 33 ডিগ্রি, কলকাতা 31.9, হলদিয়া 31.6, কাথি 30.6, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে 32.2, তারপরে ক্যানিং 32 ডিগ্রি, ডায়মন্ড হারবার 30.6, হলদিয়া 31.6, কাথি 30.6, কাকদ্বীপ এএমএফেও সেখানে 33.5, সাগর আইল্যান্ডে 30.5 এবং দীঘাতে 33.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী রেকর্ড হয়েছে। তো মূলত বৃষ্টিপাত উত্তরবঙ্গেই হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মধ্যে জিটিতে 79.2 mm বৃষ্টি হয়েছে, তারপরে ওয়াসাবাড়ি 44.4 mm, আলিপুরদুয়ারের মধ্যে বক্সাদুয়ারে 39.8 mm, তারপরে তোরসা টি গার্ডেন সেখানে 37.4, জলপাইগুড়িতে চালৌনি সেখানে 34.8, আলিপুরদুয়ারে নিউল্যান্ডসে 28.6, তারপরে ভুটানঘাট 27.8, এছাড়া চেপান সেখানে 26.8, কালিম্পংয়ে ঝালং সেখানে 26.4, আলিপুরদুয়ারে কুমারগ্রাম সেখানে 26 mm, বিচ সেখানে 24 mm, জলপাইগুড়ির কুমলাই 23.3 mm, তারপরে জলপাইগুড়ির মধ্যে ডামডিম 22 mm, ঘাটিয়া 22 mm, আইভিল 21.8 mm, তারপরে লিস রিভার 20.2 mm, গুড হোপ 20 mm, ময়নাগুড়ি কলেজে 19 mm এবং কৈলাসপুরে 18 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে শঙ্কোস টি এস্টেটে 18 mm বৃষ্টি হয়েছে, এছাড়া জলপাইগুড়ির আনন্দপুরে 16.8 mm বৃষ্টি হয়েছে, দার্জিলিংয়ের সেবকে 16.6 mm, জলপাইগুড়ির ওলদাবাড়িতে 16.2 mm, কোচবিহারে মাথাভাঙাতে আমরা দেখতে পাচ্ছি 16 mm এবং জলপাইগুড়ি গায়েকাটাতে 16 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়।